হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, আমি তোমাদের ইংলিশের স্যার। আজকে আমি করাবো আর্টিকেলের ক্লাস, থার্ড ক্লাস বা তৃতীয় ক্লাস, যেটা শেষ ক্লাস আজকে। আমি আগের দুটো ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম যে আর্টিকেলের ডেফিনেশন, তার এক্সাম্পল, তার যে ক্লাসিফিকেশন অর্থাৎ ডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল, সেগুলোর এক্সাম্পল, সেগুলোর ডেফিনেশন, সেগুলোর এক্সাম্পল, এবং তার পরবর্তীকালে যে সেইগুলোর ইউজ কী করে করতে হয় বা ব্যবহার যেগুলো, ওগুলো রুলের মাধ্যমে করেছিলাম। আমি প্রথমে করেছিলাম ইনডেফিনাইট আর্টিকেল বা এ আর অ্যানের ব্যবহার, তারপরে করেছি ডেফিনাইট আর্টিকেল দায়ের ব্যবহার। তো আজকে আমরা চলে যাব, দায়ের ব্যবহার হয়ে গেছে, এরপর আমরা চলে আসবো তার পরের স্লাইডিং, অর্থাৎ যেখানে আর্টিকেল কোথায় কোথায় বসবে না বা কিছু সেই রকম জায়গায়। তো দেখো আমাদের স্লাইড খুলে গেছে, স্লাইডে চলে এসছে অমনিয়েশন অফ আর্টিকেল বা আর্টিকেলের অপসারণ কিংবা আর্টিকেল কোথায় কোথায় সাধারণত বসে না। তো আমরা চলে আসি রুলস নাম্বার ওয়ানে। রুলস নাম্বার ওয়ানে বলেছে no article is used before a common noun which is used as an adjective before a proper noun। অর্থাৎ কমন নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না যেটা প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বা বিশেষণ হিসাবে কাজ করে। এক্সাম্পল দেখো, কিং অশোক ওয়াজ এ পাওয়ারফুল মোনার্চ। অশোকটা হচ্ছে প্রপার নাউন, এখানে কিংটা হচ্ছে তোমাদের কমন নাউন যেটা অ্যাডজেক্টিভ হিসেবে বোঝাচ্ছে, মানে একটা রাজা হিসাবে বিশেষণ করছে। এর আগে আমরা কখনো কিন্তু আমরা দা বসাবো না, মনে থাকে যেন, খেয়াল থাকে যেন। এবার আমরা চলে আসছি রুলস নাম্বার 2 এর দিকে। রুলস নাম্বার 2 বলেছে ডু নট ইউজ এনি আর্টিকেল বিফোর কমন নাউন্স দ্যাট সার্ভ অ্যাজ কমপ্লিমেন্টস টু ইন্ডিকেট র্যাঙ্ক। অর্থাৎ আমরা কোনো রকমের আর্টিকেল ইউজ করবো না কমন নাউনের আগে যেটা কোনো পদ বা পেশা ইত্যাদিকে ইন্ডিকেট করছে। তো কি দেখো এখানে দিয়েছে, দেবজিৎ দাস ওয়াজ এডিটর অব দ্য আনন্দবাজার পত্রিকা। এটা তোমার আনন্দবাজার পত্রিকা প্রপার নাউন, এখানে দেবজিৎ দাসও। এ দেখো এডিটার, এই যে এডিটার এটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে। তো এটার আগে আমরা কখনো, এটার আগে মানে অনুযায়ী কখনো আমরা দা আর্টিকেল ইউজ করতে পারবো না। এরপর আমরা চলে আসছি রুলস নাম্বার 3 দিকে। রুলস নাম্বার 3 হচ্ছে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর এ সিঙ্গুলার কমন নাউন হোয়েন ইউজড মোর দ্যান অ্যাট এ টাইম। অর্থাৎ সিঙ্গুলার কমন নাউন যেগুলো, সেইগুলো যদি একের অধিকবার ব্যবহৃত হলে সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো আর্টিকেল বসাবো না। এক্সাম্পল দেখো, টিচার অ্যান্ড স্টুডেন্ট, ডক্টর অ্যান্ড পেশেন্ট আর ইকুয়ালি রেসপন্সিবল ফর মেনটেনিং ডিসিপ্লিন অফ দ্য ইনস্টিটিউশন। অর্থাৎ শিক্ষক এবং ছাত্র, অন্যদিকে ডাক্তার এবং রোগী, এরা ইকুয়ালি রেসপন্সিবল কিসের জন্য না একটা ইনস্টিটিউশনের যে ডিসিপ্লিন সেটা মেনটেন করার জন্য বা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এখানে দেখো টিচার, স্টুডেন্ট, ডক্টর, পেশেন্ট, এগুলো সিঙ্গুলার কমন নাউন, এগুলো একের অধিকবার ব্যবহৃত হচ্ছে, সেই জন্য এগুলোর কোনোটারই আগে আমরা দা বসাবো না, কোনোভাবেই বসাবো না। এবার আমরা চলে আসছি রুলস নাম্বার 4 এর দিকে। রুলস নাম্বার 4 বলেছে ডু নট ইউজ এনি আর্টিকেল বিফোর কমন নাউন্স প্রেসিডেড বাই নিউমেরাল অর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের পর যদি কোনো কমন নাউন বা কিছু থাকে তাহলে কিন্তু আমরা তার পূর্বে কোনো রকমের আর্টিকেল বা কিছু বসাতে পারবো না। তো দেখো এখানে দিয়েছে নো ম্যান হাউ এভার পাওয়ারফুল ইজ ইমমর্টাল। অর্থাৎ কোনো মানুষই নয়, সে যতই ক্ষমতাবান হোক না কেন সে অমর নয়। অর্থাৎ কোনো মানুষই সে যতই ক্ষমতাবান হোক না কেন সে কিন্তু অমর নয়, অর্থাৎ তার মৃত্যু আছেই। তো এখানে দেখো এই নো যেটা, এটা দেখো এ হচ্ছে তোমাদের যে সংখ্যাবাচক এটাকে বোঝাচ্ছে। তো সেহেতু এখানে এর আগে কোনো রকম আমরা দা বা কোনো রকম আর্টিকেল বসাতে পারবো না। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো দেখো নেক্সট স্লাইডিং খুলে গেছে। নেক্সট স্লাইডিং রুল নাম্বার 5 চলে এসছে, বলেছে জেনারেলি নো আর্টিকেলস ইজ ইউজড বিফোর প্রপার নাউন্স। প্রপার নাউনের আগে সাধারণত কোনো রকমের আর্টিকেল বসানো যায় না। যেমন দেখো এক্সাম্পল দেখো, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া। এই যে প্রথমে নিউ দিল্লি, এটা তো একটা শহর, এটা তো তোমার মানে এটা একটা নাম হচ্ছে, প্রপার নাউন বোঝাচ্ছে। তো এর ক্ষেত্রে দা বসাবো না। আবার পরের লাইনে দেখো, শিবাজি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মারাঠা এম্পায়ার। অর্থাৎ শিবাজি ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তো এখানে শিবাজির আগেও আমরা দা বসাবো না। এরপরে চলে আসি রুলস নাম্বার 6 এর দিকে। রুলস নাম্বার 6 হচ্ছে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ এনি মাউন্টেন, আইল্যান্ড, কেপ হোয়েন মেনশন সিঙ্গলি অর অ্যালোন। অর্থাৎ
আমরা দা কোনো নামক বা কোনো রকম কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না কোনো মাউন্টেন বা পাহাড় পর্বতশৃঙ্গ যেগুলো, আইল্যান্ড বা যেগুলো দ্বীপ, বা কেপ যেগুলো অন্তরীপ বলা হয়, যেগুলো কি না একাকী বসে বা একাকী মেনশন করা থাকে। তো এক্সাম্পল দেখো, গ্রেট নিকোবর আইল্যান্ড ইজ দ্য সাদার্ন মোস্ট আইল্যান্ড ইন ইন্ডিয়া। তো দেখো এখানে আইল্যান্ডটাই বললাম যেটা দ্বীপ হচ্ছে গ্রেট নিকোবর, একটা যেহেতু নাম থাকছে তো এটা যেহেতু একটাই বোঝাচ্ছে গ্রেট নিকোবর শুধু, তো সেহেতু এখানে তোমাদের মানে সিঙ্গুলার হবে আর এর ক্ষেত্রে কোনো আর্টিকেল থাকবে না। আবার দেখো, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, তো মাউন্ট এভারেস্ট এটা সিঙ্গুলার, তো সেহেতু এখানের আগে আমরা কোনো রকম দা বা কোনো আর্টিকেল বসাবো না। এগুলো যদি প্লুরাল হয়ে যেত সেক্ষেত্রে আমরা দা বা আর্টিকেল বসিয়ে দিতাম। বোঝা গেল? এরপর আমরা চলে আসছি রুলস নাম্বার 7-এর ক্ষেত্রে। রুলস নাম্বার 7-এ বলেছে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ বুকস নেমড আফটার এনি পার্সন। অর্থাৎ কোনো বই যেটা কোনো চরিত্রের সাথে, কোনো বইয়ের নাম যদি কোনো চরিত্রের সাথে বা নামকরণে রাখা হয় তাহলে তার আগে আমরা কোনো আর্টিকেল বসাতে পারবো না। এক্সাম্পল দেখো, রাজ সিংহ ইজ সার্টেনলি ওয়ান অফ দ্য বেস্ট নভেলস এভার রিটেন। অর্থাৎ রাজ সিংহ হচ্ছে যতগুলো সেরা নভেল বা লেখা হয়েছে তাদের মধ্যে একটা অন্যতম নভেল বা উপন্যাস এই রাজ সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো নেক্সট স্লাইডিং দেখো, রুলস নাম্বার 8 খুলে গেছে। রুলস নাম্বার 8 বলেছে স্কুল, কলেজ, টেম্পল, প্রিজন, বেড, হসপিটাল, চার্চ, মার্কেট দা শুড নট বি প্লেসড বিফোর ইট প্রাইমারি রিজন অর জেনারেল রিজন, বাট ইন কেস অফ সেকেন্ডারি রিজন বা স্পেসিফিক রিজন উই মাস্ট ইউজ দা বিফোর ইট। অর্থাৎ বিদ্যালয়, মহাবিদ্যালয়, মন্দির, কারাগার, যে বিছানা, হসপিটাল বা হাসপাতাল, চার্চ, বাজার, এগুলোর আগে আমরা সাধারণত মানে এগুলোর আগে আমরা দা বসাবো না। এই যে দাটা আছে না, দা আমরা একদমই বসাবো না, কেননা এগুলো যদি প্রাইমারি রিজন বা জেনারেল রিজন হিসাবে থাকে। এক্সাম্পল দেখো, দ্য স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল, এখানে দেখো দা দেওয়া আছে, দা স্টুডেন্টস, এখানে এটা হচ্ছে জেনারেল রিজন, কারণ স্টুডেন্টরা তো স্কুলে যাবে, এটা তো জেনারেল রিজন হিসেবে আছে। তো এই যে দাটা দেখছো, এই দাটা আমরা বসাবো না, দা হবে না, তাহলে তখন হবে স্টুডেন্টস আর গোয়িং টু দ্য স্কুল, কারণ এটা প্রাইমারি রিজন বা জেনারেল রিজন হিসেবে বোঝাচ্ছে। এরপরে দেখো পরে এটা দিয়েছে যে যদি এটা সেকেন্ডারি রিজন বা স্পেসিফিক রিজন বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা দা বসাতে পারবো। তো কি দেখো এখানে, আই ওয়েন্ট টু দ্য প্রিজন টু মিট মাই ফ্রেন্ড, অর্থাৎ আমি আমার বন্ধুর সাথে দেখা করতে কারাগারে গিয়েছিলাম। কারাগারে কারা থাকে? সাধারণত আসামি বা যারা অপরাধ করে তাদেরকে রাখা হয়, এটা আমরা সকলেই জানি। কিন্তু কারাগারে যখন যাই বা কিছু স্পেসিফিক মানে পারপাস বা দেখা করতে যাচ্ছে, এটা হচ্ছে স্পেসিফিক পারপাস। এই যেমন দেখো এখানে প্রিজন, এটা এখানে কি আমি মিট মানে আমার বন্ধুকে দেখা করতে, এই যে মিট কথাটা এটা তো স্পেসিফিক রিজনের ক্ষেত্রে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই প্রিজন যে কথাটা, এই প্রিজনের আগে দা কথাটা বসাতে পারবো, অর্থাৎ সেন্টেন্সটা সঠিক। বোঝা গেল? এরপরে রুলস নাম্বার 9-এর দিকে আসি। রুলস নাম্বার 9 হচ্ছে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর এ কমন নাউন অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান ইডিওম্যাটিক ফ্রেজ। অর্থাৎ আমরা কমন নাউনের আগে কোনো আর্টিকেল ইউজ করবো না, সেটা যদি ইডিওম্যাটিক ফ্রেজ বা এই জাতীয় কিছু দিয়ে স্টার্টিং হচ্ছে বা এরকম কিছু থাকে। এক্সাম্পল দেখো, তুষার ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু উইন দ্য রেস, অর্থাৎ তুষার প্রাণপণে চেষ্টা করেছিল যে দৌড় প্রতিযোগিতা সেটা জেতার। তো দেখো এখানে হার্ট অ্যান্ড সোল আছে, তো এখানে ইডিওম্যাটিক ফ্রেজ হিসেবে আসে, সুতরাং এখানে দা বসার কোনো অবকাশ নেই, অর্থাৎ বসবে না। এরপরে আসছি আমরা রুলস নাম্বার 10-এর ক্ষেত্রে। রুলস নাম্বার 10 বলেছে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ কোনো আর্টিকেল বসবে না কোনো ভাষার নামের পূর্বে। তো এক্সাম্পল দেখো, বেঙ্গলি ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা হলো একটি মধুরতম ভাষা বা মিষ্টি ভাষা। আমরা হয়তো রিসেন্টলি তোমরা হয়তো শুনেছো যে বাংলাকে অন্যান্য আরও যে 4টে ভাষা, অর্থাৎ বাংলা সহ যে 5টা ভাষা, এগুলিকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে, সম্প্রতি দিয়েছে বা দেওয়ার উদ্যোগ নিয়েছে আমাদের সম্প্রতি কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় মন্ত্রণালয়।
এরপরে আমরা চলে আসছি নেক্সট পেজের দিকে। দেখো রুলস নাম্বার 11 খুলে গেছে। রুলস নাম্বার 11-এ বলেছে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ দ্য ডেজ ইন দ্য উইক, অর্থাৎ সপ্তাহের যে বার বোঝায় বা দিন তার আগে আমরা কোনো আর্টিকেল বসাবো না। যেমন দেখো এক্সাম্পল দিয়েছে স্যাটারডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, অর্থাৎ শনিবার হলো সপ্তাহের শেষ দিন। টুইসডে কামস বিফোর ওয়েডনেসডে, অর্থাৎ মঙ্গলবার আসে বুধবারের পূর্বে। বোঝা গেল? এরপর আসছি আমরা রুলস নাম্বার 12-এর দিকে। রুলস নাম্বার 12 বলেছে জেনারেলি নো আর্টিকেল ইজ নিডেড বিফোর নাউন্স ইউজড ইন পেয়ার্স, অর্থাৎ কোনো আর্টিকেলই আমরা সাধারণত বসাতে পারবো না যখন কোনো নাউন জোড়ায় ব্যবহৃত হবে। তো এক্সাম্পল দেখো কি না, এখানে বলেছে দ্য টু চিফ মিনিস্টার মিট ফেস টু ফেস ইন এ বাইলেটারাল মিটিং, অর্থাৎ দুজন মুখ্যমন্ত্রী মুখোমুখি হয়েছেন একটা যে দ্বিমুখী বা দ্বিপাক্ষিক যে বৈঠক সেখানে ক্ষেত্রে। এখানে দেখো দা দেওয়া আছে, দা কিন্তু বসবে না, কোনোভাবেও ভুল করেও বসাবো না, সেন্টেন্সটা তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ নিয়ম অনুযায়ী এটা খাটছে না। এখানে যেমন মানে ধরো ওয়েস্ট বেঙ্গলের সিএম, আবার ধরো কি মহারাষ্ট্রের যে সিএম তারা বসছে, দুটো চিফ মিনিস্টার আলাদা, তো সেক্ষেত্রে দাটা ইউজ করব না। এবার আসছি আমরা রুলস নাম্বার 13-এর ক্ষেত্রে। রুলস নাম্বার 13 বলেছে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর পার্টস অফ দ্য বডি, অর্থাৎ দেহের কোনো অংশ আগে দা বসবে না। এক্সাম্পল দেখো লিভার ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য বডি, অর্থাৎ লিভার হলো শরীরের সবথেকে বড় অংশ। এবার আমরা চলে আসছি পরের স্লাইডিংয়ের দিকে। দেখো পরের স্লাইডিং খুলে গেছে। রুলস নাম্বার 14। রুলস নাম্বার 14 বলেছে জেনারেলি নো আর্টিকেল ইজ নিডেড বিফোর ম্যাটেরিয়াল নাউন্স আনলেস রেফার টু ইন এ পার্টিকুলার কনটেক্সট অর বাট ইফ স্পেসিফাইড দ্য ইউজড, অর্থাৎ সাধারণত আর্টিকেল কোনোরকমভাবেই আমরা বসাতে পারি না ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে যদি কোনো পার্টিকুলার কনটেক্সট বা বিশেষ কারণ বা স্পেসিফাই করা হয়। যদি স্পেসিফাই করা হয় সেক্ষেত্রে দা বসবে। যেমন প্রথম এক্সাম্পলটা দেখো কোল ইজ কল্ড ব্ল্যাক ডায়মন্ড, অর্থাৎ কয়লাকে বলা হয় কালো হিরে বা কয়লাকে কালো হিরে বলা হয়। এখানে দা বসবে না, কারণ এটা এমনি জেনারেল এতে বোঝাচ্ছে সেন্সে। তারপরে লাইনটা দেখো দিয়েছে দ্য কোল অফ রানীগঞ্জ বার্নস ওয়েল, অর্থাৎ রানীগঞ্জের কয়লাগুলো ভালোভাবে জ্বলে। এখানে যেহেতু দেখো করে দিয়েছে কি না, এই রানীগঞ্জ কথাটা লিখে দিয়েছে, রানীগঞ্জ তো একটা স্থানের নাম, এটা তো স্পেসিফাই করছে, এটা স্পেসিফাই করছে। তো সেক্ষেত্রে আমরা এই কয়লা বা এই মানে যে মেটেরিয়াল নাউন উপাদানগত বস্তু এখানে আমরা দা বসাতে পারবো। বোঝা গেল? এরপরে চলে আসছি রুলস নাম্বার 15-এর ক্ষেত্রে বা 15-এর ক্ষেত্রে। রুলস নাম্বার 15 বলেছে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর মোডস অফ ট্রাভেল, অর্থাৎ যাত্রা বোঝাতে আমরা কোনো আর্টিকেল বসাবো না তার পূর্বে। এক্সাম্পল দেখো সি উইল গো বাই রেল, অর্থাৎ সে ট্রেনে করে যাবে বা যাত্রা করবে। এ জার্নি বাই রোড ইজ ভেরি কমফোর্টেবল, অর্থাৎ সড়কপথে যাত্রা করা খুবই আরামদায়ক। এগুলোর ক্ষেত্রে আমরা পূর্বে কোনোভাবেই এই যে বাই এখানে যে রোড আছে এখানে রোডের আগে দা বা রেলের আগে দা এগুলো আমরা বসাবো না। মোড অফ যে ট্রাভেল তার আগে কোনো আর্টিকেল বসবে না। এবার আমরা চলে আসছি রুলস নাম্বার 16-এ। রুলস নাম্বার 16-এ বলেছে নো আর্টিকেল ইজ নিডেড বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাজ কোয়ালিটিস ফিলিংস অ্যান্ড স্টেটস ইউজড ইন জেনারেল সেন্স, অর্থাৎ কোনো আর্টিকেলের আগে কোনো মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা সাধারণত আর্টিকেল বসাবো না কি না, যেগুলো মূলত কোয়ালিটি বা গুণ, ফিলিংস বা মনের ভাব প্রকাশ এবং স্টেটস বা অবস্থা এগুলোকে জেনারেল সেন্সে বোঝাচ্ছে। তো দেখো এক্সাম্পল দেখো কি না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হলো সর্বোত্তম নীতি। এই যে অনেস্টি কথাটা দেখো, এই অনেস্টি কথাটা হচ্ছে কি না অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কি বোঝাচ্ছে না কোয়ালিটি বা গুণকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তো আর্টিকেল বসাবো না, কিন্তু তারপরে আরেকটা লাইন দিয়েছি এই দেখো দিয়ে দিয়েছি জেনারেলি নো আর্টিকেল ইজ নিডেড বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন আনলেস অর স্পেসিফাইড ইন কনটেক্সট। যদি এটাকে স্পেসিফাই না করা হয় তাহলে কিন্তু আর্টিকেল বলতে পারবো না আগের মতন, কিন্তু যখনই এটা স্পেসিফাই করা হবে তখন কিন্তু আমরা নিঃসন্দেহে তার আগে আমরা দা বসাবো।
যেমন এক্সাম্পল দিয়েছে দেখো, দ্য রাজপুতস আর দ্য রাজপুতস প্রেফার ডেথ টু ডিসঅনার, অর্থাৎ রাজপুতরা মান সম্মানের থেকে যে বা মান সম্মান যে নষ্ট হয়ে যাওয়া সেটার থেকে মৃত্যুকে বেশি প্রেফার করে বা শ্রেয় মনে করে। যেহেতু এখানে রাজপুত বলেছে, রাজপুতের যে অবস্থা বা যে পরিস্থিতিটা বোঝাচ্ছে, সেক্ষেত্রে রাজপুত কথাটার আগে আমরা দা বসাবো। এবার আমরা চলে আসি নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো নেক্সট স্লাইডিংয়ে দেখো, এখানে এতক্ষণ আমরা বলছিলাম অমনিয়েশন অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল কোথায় কোথায় বসায় না। এবার চলে আসি রিপিটেশন অফ আর্টিকেল, অর্থাৎ কোথায় রিপিট বা পুনরাবৃত্তি হবে আর্টিকেলে, সেখানে বোঝাতে। ওকে, এবার দেখো এটা অল্প কিছু আছে, তো রুলসগুলো আমরা চটপট আলোচনা করে নিই। রুলস নাম্বার 1 বলেছে, ইফ ওয়ান অর মোর নাউন্স অর অ্যাডজেক্টিভ রেফার টু দ্য সেম পার্সন অর অবজেক্ট, দ্য আর্টিকেল will be placed only once before the first noun and adjective and the verb will be singular। অর্থাৎ মিনিংটা এটাই বোঝাতে দিয়েছে, যদি এক বা একাধিক নাউন বা আর্টিকেল থাকে, মানে কি না সেম পার্সন বা বস্তু বোঝাতে, তাহলে আর্টিকেল কিন্তু একবারই বসবে এবং প্রথম যে নাউন বা আর্টিকেল তার পূর্বে বসবে এবং ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে, অর্থাৎ এক বচন হয়ে যাবে। কি এক্সাম্পল দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং, অর্থাৎ মাস্টারমশাই এবং সচিব আসছেন। দেখো এখানে দা বসিয়েছে, যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে এই দেখো ইজটা ভার্বটা সিঙ্গুলার আছে, তো এখানে আমরা কি দা বসাচ্ছি, প্রথমেই বসাবো, মানে আর্টিকেলটা প্রথম যে নাউন বা অ্যাডজেক্টিভ তার পূর্বে বসাচ্ছি। তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে হেডমাস্টার সেক্রেটারি কিন্তু একই ব্যক্তি এবং তিনি আসছেন। তারপরে এক্সাম্পল দেখো, আই হ্যাভ এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেন, অর্থাৎ আমার একটা কালো ও সাদা পেন আছে। তারপরে এক্সাম্পল দেখো, হি ইজ এ পোয়েট অ্যান্ড ফিলোসফার, সে একজন কবি ও দার্শনিক। এবার আমরা চলে আসছি রুলস নাম্বার 2 এর দিকে। রুলস নাম্বার 2 এ বলেছে, ইফ ওয়ান অর মোর নাউন্স অর অ্যাডজেক্টিভস রেফার টু different persons or objects, the article will be placed before each noun or adjective and the verb will be plural। অর্থাৎ প্রথমটাতে বলেছিল যদি এক বা একাধিক থাকে সেখানে ক্ষেত্রে আমরা প্রথমে বসাবো আর সিঙ্গুলার হবে। এখানেও দেখো এক বা একাধিক নাউন আর অ্যাডজেক্টিভ থাকছে, কিন্তু সেখানে কি ছিল, একই ব্যক্তি বা বস্তু বোঝাতে। এখানে দেখো ডিফারেন্ট ব্যক্তি বা বস্তু, মানে আলাদা ব্যক্তি বা বস্তু বোঝাতে যদি হয়, তাহলে সেখানে কিন্তু নাউন বা অ্যাডজেক্টিভ বসবে, আগে আর্টিকেল বসবে, অতি অবশ্যই বসবে, কিন্তু সেখানে প্রত্যেকটার আগে বসবে, যটা নাউন বা অ্যাডজেক্টিভ থাকবে ততগুলো বসবে এবং ভার্বটা কি বহু বচনে হয়ে যাবে। তো দেখো এখানে দিয়েছে, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর কামিং, অর্থাৎ একজন প্রধান শিক্ষক এবং একজন সেক্রেটারি বা সচিব আসছেন। এখানে দেখো দুটো আলাদা পার্সন বোঝাচ্ছে, তো দেখো এখানে আর আছে, বহু বচন হবে, আর এখানে যেহেতু আলাদা পার্সন, দেখো দুদিকে এখানে একটা দা বসছে, এখানে একটা দা বসছে, বোঝা গেল। আবার আরেকটা এক্সাম্পল দেখো, আই হ্যাভ এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট পেন, অর্থাৎ আমার একটি কালো এবং একটি সাদা পেন আছে, দুটো কিন্তু আলাদা পেন আছে। দেখো, হি ইজ এ পোয়েট অ্যান্ড এ ফিলোসফার, সে একজন কবি এবং একজন দার্শনিক, এখানে আলাদা কিন্তু বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আর্টিকেলটা দুবার ইউজ করব। এরপরে আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো নেক্সট স্লাইড খুলে গেছে, রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3-তে বলেছে, নাউন্স আর দ্যাট আর ইউজড লাইক এ ফ্রেজ উইথ এ প্রিপোজিশন উইল নট হ্যাভ অ্যান আর্টিকেল প্লেসড বিফোর দেম, অর্থাৎ যে ফ্রেজ বা প্রিপোজিশন বা যে নাউন থাকছে, ধরো এখানে আমরা যে নাউন্স যেটা ফ্রেজের মতন আচরণ করছে প্রিপোজিশনের সাথে বসে, তার আগে আমরা কোনো আর্টিকেল বসাবো না। এখানে দেখো এক্সাম্পল দিয়েছে, সি কেম হিয়ার অন ফুট, তো দেখো এখানে এই যে অনটা তো নিজে একটা প্রিপোজিশন, এর সাথে ফুট বা এই কথাটা যোগ হয়ে এটা একটা ফ্রেজ যোগ হচ্ছে, মানে পায়ে হেঁটে তিনি এসেছিলেন
তিনি এসেছেন পায়ে হেঁটে, এখানে এই অন ফুটটা হচ্ছে ফ্রেজ, তো তাই এখানে এই যে লাইনটা এর আগে কোনো রকম আর্টিকেল বসাবো না। বোঝা গেল? এরপরে চলে আসছি এর লাস্ট রুলস বা রুলস নাম্বার 4-এর। রুলস নাম্বার 4 বলেছে ইন কেস অফ কম্পারেটিভস অ্যাজ অ্যাডভার্বস দ্য আর্টিকেল ইজ রিপিটেড। অর্থাৎ যদি অ্যাডভার্বগুলো কম্পারেটিভ হিসাবে ইউজ হয় বা কিছু হয়, তাহলে আর্টিকেল কিন্তু রিপিট হবে। তো দেখো এখানে বা অ্যাডভার্ব যদি থাকে বারবার, দেখো দা সুনার দা বেটার, এখানে সুনার আর বেটারটা দেখো এখানে হচ্ছে মানে কি হচ্ছে না কম্পারেটিভ হিসাবে অ্যাডভার্বগুলো ইউজ হচ্ছে। তো এখানে প্রতিটা এর আগে কিন্তু রিপিট হচ্ছে, একবার দুবার হচ্ছে, এখানে একবার পুনরাবৃত্তি। আরেকটা দেখো দ্য হায়ার ইউ গো দ্য কুলার ইট ইজ, যত উঁচুতে যাবে তত ঠান্ডা বা আরাম পাবে। তো এখানে দেখো হায়ার ইউ গো আর কুলার ইট ইজ, এটাকে দেখো যেহেতু অ্যাডভার্ব হিসাবে বা এই হিসাবে কম্পারেটিভ হিসাবে কাজ করছে, তো এখানেও কিন্তু দুবার করে আর্টিকেল রিপিট হচ্ছে। আমরা এতদূর পর্যন্ত যে রুলসগুলো আলোচনা করে দিচ্ছি। এবার নেক্সট স্লাইডিংয়ে চলে যাই। নেক্সট স্লাইডিংয়ে দেখো এরর কারেকশান। এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম গত প্রথম ক্লাস থেকে আজ পর্যন্ত, সেইগুলো যে এর ওপর এরর কারেকশান কীরকম কী আসতে পারে বিভিন্ন রকম পরীক্ষাগুলোয়, সেইগুলো নিয়ে আলোচনা করব। বেশ কিছু কোশ্চেন আছে, চলো চটপট আলোচনা করে নিই। তো দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে হোয়েন দ্য হাউস ওয়াজ সেট অন দ্য ফায়ার অল দ্য পিপল স্টার্টেড শাউটিং অ্যাট দ্য টপ অফ দেয়ার ভয়েসেস। অর্থাৎ বাড়িতে যখন আগুন লাগলো তখন সমস্ত মানুষেরা, ওই বাড়িতে যত লোকজন ছিল তারা তাদের সর্বোচ্চ কণ্ঠে চিৎকার করতে শুরু করলো। তো এখানে দেখো একটা ফ্রেজ আছে, কোন মেনলি এখানে তার আগে বলে দিই কোন কোন পার্টে ভুল আছে এইগুলো নির্ণয় করতে বলেছিল। আমরা প্রোনাউনের ক্লাসে এরমভাবে দিয়েছিলাম, তো এখানেও আছে। এখানে এরর কারেকশন কী কী থাকছে, এভাবে এরর কারেকশন থাকবে, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে থাকবে। তো যাই হোক এখানে মূল এতে প্রশ্নে আসি। তো দেখো এখানে যে কোনখানে ভুল আছে না, এখানে দেখো সেট অন দ্য ফায়ার কথাটা আছে। আসলে এটা একটা ফ্রেজ হয়, ফ্রেজটা সাধারণত হয় সেট অন ফায়ার। তো যখন সেট অন ফায়ার সাধারণত ফ্রেজ হয়, দা বসে না, তো আমরা এক্ষেত্রে দাটাকে আমরা রিমুভ করে দেব, অর্থাৎ তুলে দেব, দা বসবে না। অর্থাৎ এখানে অপশন বিটা হবে উত্তর, মানে কোন পার্টে ভুল আছে সেটা বার করতে বলেছে, বিটা হচ্ছে উত্তর। তাহলে বিতে কি ভুল আছে না দাটা তুলে দাও, বাকি সব কিছু ঠিক আছে। এরপর আমরা চলে আসছি 2 নম্বর এরর কারেকশনে। 2 নম্বর এরর কারেকশনে বলেছে সি ফাউন্ড হারসেলফ ইন এ ট্রাভেল হোয়েন সি স দ্য স্টকার ফলোয়িং হার পারসিস্টেন্টলি। অর্থাৎ সে নিজেকে সমস্যার মধ্যে পড়তে দেখলো কখন না, যখন কোনো ব্যক্তি তার পিছু কন্টিনিউয়াসলি বা ধারাবাহিকভাবে ধাওয়া করতে লাগলো। তো দেখো এখানে ট্রাভেল কথাটা আছে, ট্রাভেল কথাটা আগে আমরা ট্রাভেল যেহেতু আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউনের আগে কোনো রকম কোনো আর্টিকেল বসে না, আমরা এখানেও বসাবো না। তাহলে এই যে কথাটা আছে এই কথাটা আমরা কেটে দেবো, কোনো আর্টিকেলই বসাবো না। তাহলে এখানে অপশন কি হবে, এটা এখানে কোনটা ভুল আছে না, অপশন বি পার্টে ভুল আছে। বোঝা গেল? এবার আমরা চলে আসছি 3 নম্বর প্রশ্নের দিকে, এরর কারেকশন। 3 নম্বর এরর কারেকশন বলেছে দ্য লস অফ জবস is regarded by some as an necessary evil in the fight against inflation। অর্থাৎ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে চাকরি হারানোকে অনেকে মন্দা হিসাবে দেখছে। তো এখানে দেখো যে নেসেসারি কথাটা আছে, নেসেসারি কথাটা হচ্ছে যে প্রথম অক্ষরটা শুরু হচ্ছে এটা হচ্ছে এন হচ্ছে একটা কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের আগে আমরা জানি সাধারণত বেসিক রুলসে যে অ্যান এর ব্যবহার প্রথমেই পড়িয়েছি, যে যদি ভাওয়েল বা স্বরবর্ণ থাকে তখন অ্যান বসবে, আর কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ থাকলে এ বসবে। তাহলে দেখো এখানে অ্যান দিয়েছে, এখানে অ্যান হবে না, বা এই অ্যানটাকে এখানে আমরা কেটে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি এ। বোঝা গেল? তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন বি। বোঝা গেল? অর্থাৎ কোন পার্টটা ভুল আছে না, এটা অপশন বি। এবার আমরা চলে আসি 4 নম্বরের দিকে, 4 নম্বর এরর কারেকশনের দিকে। 4 নম্বর এরর কারেকশনে বলেছে আই গো টু দ্য প্রিজন সাম টাইম টু গিভ লেকচার্স অন মোরালিটি। অর্থাৎ আমি মাঝে মাঝে কারাগারে যাই
মোরালিটি বা নৈতিকতার ওপর বক্তৃতা দিতে। তো এখানে দেখো আমি কিছুক্ষণ আগে একটা রুলসে আমি বলেছিলাম যদি স্কুল কলেজ হসপিটাল ইত্যাদি জাতীয় কথা বা শব্দ থাকে যেটা এবং সেটা যদি জেনারেল সেন্সে ইউজ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কখনো দা বসাবো না। যেমন স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল আছে, দার আগে যেমন দা বসিয়ে দেখিয়েছিলাম, ওখানে ভুল আছে, ওটা জেনারেল সেন্সে হবে না। যদি এখানে স্পেসিফিক রিজন হয় সেক্ষেত্রে হবে। যেমন দেখো স্পেসিফিক রিজন বলছে কি না আমি মোরালিটি বা নৈতিকতার ওপর বক্তৃতা দিতে যাই, তাহলে দেখো এখানে দা প্রিজন আছে, তাহলে এখানে কিন্তু দায় হবে, দায়ে কোনো ভুল নাই, অর্থাৎ কোনো পার্টি ভুল নাই, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে নো এরর বা অপশন ই ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এরপরে আসছি আমরা নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো নেক্সট স্লাইডিং খুলে গেছে। নেক্সট স্লাইডিং হচ্ছে 5 নম্বর এরো কারেকশন। 5 নম্বর এরো কারেকশনে বলেছে গোল্ড অফ এ ভুটান ইজ ফেমাস ফর ইটস পিওরিটি, অর্থাৎ ভুটানের যে সোনা সেটা তার পিওরিটি বা উজ্জ্বলতার জন্য বিখ্যাত। এখানে দেখো কোথায় ভুল আছে, তোমার এখানে হয়তো চট করে ধরতে পারো। আমি একদিন বলেছিলাম দায়ের ক্লাস, দা যখন করেছিলাম সেই ক্লাসে, যে সাধারণত মেটেরিয়াল নাউন্স যেটা গোল্ড, দেখো এই গোল্ড কথাটা হচ্ছে এটা একটা মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউনের আগে আমরা কখনো কোনো রকমের আর্টিকেল বা দা বসাবোই না। বোঝা গেল? যদি সেটা জেনারেল সেন্সে হয়, কিন্তু এটা যদি স্পেসিফিক সেন্স বা যদি কোনো কিছুকে ডিনোট বা নির্দেশ করে বোঝায় তাহলে কিন্তু হবে। এখানে দেখো গোল্ড অফ ভুটান বলেছে, তো এখানে এটা বলে অর্থাৎ এটা ভুটানের সোনাকেই বোঝাচ্ছে। শুধু গোল্ড যদি হতো এটা পৃথিবীর যত রকমের গোল্ড আছে সেটাকে বোঝাতো, কিন্তু এটা একটা নির্দিষ্ট স্থানের বোঝাচ্ছে। তাহলে আমরা সকলে জানি গোল্ডের আগে আমরা দা নামক আর্টিকেল বসাবো। বোঝা গেল? তো এখানে কোন পার্টে ভুল আছে না, সঠিক উত্তর হচ্ছে অপশন এতে ভুল আছে। বোঝা গেল? 6 নম্বর দেখো বলেছে রাশিয়ান সেন্ট আপ ড্যাশ ফার্স্ট আর্থ স্যাটেলাইট, অর্থাৎ বলেছে রাশিয়ানরা সর্বপ্রথম তাদের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল। তো এখানে দেখো যেহেতু জাতি কথা বলেছে তো এখানে আর্টিকেল কিন্তু বসবে। এখানে প্রশ্ন হচ্ছে কি আর্টিকেল বসবে না, এখানে যে আর্টিকেল বসাবে একটাই আর্টিকেল বসবে। তো আগের দিনকে তোমাদের আমি দায়ের ক্লাসে বলেছিলাম, দায়ের যখন রুলসগুলো বলেছিলাম, যদি নেশন কথাটা বোঝায় তাহলে বা রিলিজিয়াস কমিউনিটি, দা হিন্দু, দা মুসলিম, দা শিখ, সেক্ষেত্রে কিন্তু দা বসবে। তো এক্ষেত্রে দেখো এখানে কি বসবে না দা বসবে, এখানেও দা বসবে, এখানেও দেখো দা বসবে। লাইনটা এবার ভাল লাগবে, দা রাশিয়ান সেন্ট আপ দ্য ফার্স্ট আর্থ স্যাটেলাইট। এবার এখানে সঠিক উত্তর কোনটা না অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা চলে আসছি 7 নম্বরের দিকে। 7 নম্বরে বলেছে তৃষা ইজ লার্নিং টু প্লে এ গিটার দিস ডেজ, অর্থাৎ তৃষা কিছুদিন ধরে করছে গিটার বাজাচ্ছে শেখার জন্য। তো এখানে দেখো যে এটা বলেছে, দেখো এখানে যে আমরা দেখিছি গিটারটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র বোঝাচ্ছে বা তার নাম। তো বাদ্যযন্ত্র যদি হয় বা বোঝায় তাহলে সেক্ষেত্রে বাদ্যযন্ত্রের আগে কিন্তু আমরা দা বসাবো। তো এখানে দেখো প্লে গিটার আছে, তো প্লে এখানে যে এটা আছে এখানে প্লে এটা বসাবে না, অর্থাৎ এখানে হবে প্লে দা গিটার, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে অপশন সি এ ভুল আছে। বোঝা গেল? গিটারের আগে যে এই এটা আছে আর্টিকেলটা, ওটা যেহেতু সি পার্টে, তো সি পার্টেই আমরা করলাম। আর আগের আনসারে এটা লিখে রাখি একবার, এটা বি বলেছি। এবার আমরা চলে আসছি 8 নম্বরের দিকে। 8 নম্বরটা হচ্ছে নাসরিন ইজ এ মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। এটা আমি প্রথম যে ক্লাসটা হয় তো তখন আমি বলেছিলাম যে প্রথম দিনে ক্লাসে এ আর অ্যানের ব্যবহার, যে মোস্ট কথাটা দুটো অর্থে ব্যবহৃত হয়। তো এখানে দেখো মোস্টটা কি, এখানে এ মোস্ট, আরেকটা এখানে হয় দা মোস্ট, এখানে দা মোস্ট, ঠিক আছে।
তো দেখতে পাচ্ছ দা লিখেছি। তো এখানে এ মোস্ট আর দা মোস্ট কখন কোনটা বসবে, যখন ক্লাসে সবার সাথে কম্পেয়ার করবে সেক্ষেত্রে কিন্তু আমরা দা বসাবো। আর যখন শুধু বলবে যে সে একটা ইন্টেলিজেন্ট গার্ল বা ইন্টেলিজেন্ট কোনো একজনের জন্য বলবে ইন্টেলিজেন্ট বয়, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এ মোস্ট বসাবো বা বোঝাবো। তো সেক্ষেত্রে দেখো এখানে এ মোস্ট লেখা আছে কথাটা, এখানে এ মোস্ট হবে না, কারণ সবার সাথে বলেছে, আর এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে মূলত ব্যবহৃত হয়। তো এটা কম্পেয়ার করছে। তো সেক্ষেত্রে আমরা এখানে এর জায়গায় দা বসাবো, অর্থাৎ এখানে বি পার্টে ভুল আছে, আর এখানে কিন্তু এটা দা হবে, আর এখানে এ হবে অপশন বি। এবার আমরা চলে আসছি পরের পেজে বা পরের স্লাইডে দেখো চলে এসছে 9 নম্বরে। এটা খুবই সহজ, দেখো ইংলিশ ইজ দ্যাট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হলো একটি আন্তর্জাতিক ভাষা। তো দেখো এখানে 4টে অপশন দিচ্ছে। আমরা সকলে জানি ইন্টারন্যাশনালের প্রথম অক্ষরটা যে আই, এটা ভাওয়েল, এর উচ্চারণ কিন্তু ভাওয়েলের মতনই আছে, কোনো কনসোনেন্ট বা এর উচ্চারণ বা প্রথম অক্ষরটা যে উচ্চারণটা উচ্চ থাকছে না, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান বসাবো। কিছুক্ষণ আগেও কিন্তু এইরকমই একটা এক্সাম্পল দিয়েছিলাম কি বসবে, তো ওখানে আমরা বলেছি যেটা বসার, এখানেও সেরকম হলো। এবার কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা চলে আসি 10 নম্বরে। 10 নম্বর কোশ্চেনটা দেখে তোমাদের মনে হচ্ছে খুবই পরিচিত বা চেনা পরিচিত লাগছে, এটা আগে কোনো ক্লাসে হয়েছিল। অবভিয়াসলি এটা করানো হয়েছিল প্রোনাউনের ক্লাসে, তখন একটু অন্যরকম সেন্সে ছিল প্রশ্ন আর উত্তরটা, এখানে একটু অন্যরকম সেন্সে দেওয়া আছে। এই 10 নম্বরই ছিল। তো দেখো প্রশ্নটা বলেছে ইউএসএ ইজ এ ডেভেলপড কান্ট্রি, ইট ইজ এ সুপার পাওয়ার। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র হলো একটি উন্নত দেশ, এটি বিশ্বের সুপার পাওয়ার বা শক্তিশালী দেশও বটে। তো কি না, এখানে দেখো আমি বলেছিলাম কোনো দেশের নাম যদি শর্ট ফর্মে থাকে তাহলে তার আগে কিন্তু দা বসবে। যেমন আমি বলেছিলাম ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু দা বসে না, যেমন আই লিভ ইন ইন্ডিয়া, আমি ভারতে বাস করি, কিন্তু আমি যদি লিখি আই লিভ ইন দ্য ইন্ডিয়া তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটা ভুল হবে না। সেক্ষেত্রে দেখো আমি বলেছিলাম ইউএসএ, এটা বললাম, বা ইউএই ইজ এ অ্যারাবিয়ান কান্ট্রি, তাহলে ওখানে দা বসবে। তাহলে এক্ষেত্রেও দেখো ইউএসএ মানে হচ্ছে যেমন ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে বা ইউনাইটেড কিংডম, ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস, এগুলো তো শর্ট নেম। তো এগুলোর আগে আমরা অতি অবশ্যই কিনা দা আর্টিকেলটা ইউজ করব, বোঝা গেল? তাহলে এখানে কোন পার্টে ভুল আছে না, অপশন এ পার্টে ভুল আছে। এবার আমরা চলে আসছি 11 নম্বরের দিকে। 11 নম্বরে বলেছে মাই নেবার ইজ ড্যাশ অনেস্ট পারসন। আমার প্রতিবেশী একজন সৎ ব্যক্তি। তো দেখো এখানে যে অনেস্ট কথাটা আছে, অনেস্ট কথাটা প্রথম অক্ষরটা আমরা সকলেই জানি এটা কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ হচ্ছে, কারণ এইচ আছে, এই আই ও ইউ এগুলো নয়। কিন্তু এর প্রথম অক্ষরটা আমরা যখন অনেস্ট কথাটা উচ্চারণ করছি, এইচ যে অক্ষরটা এটা উচ্চ আছে, অর্থাৎ স্টার্টিংটা কি ও দিয়ে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যদি উচ্চ থাকে বা ভাওয়েলের এ দিয়ে যে ব্যতিক্রম যেই ওয়ার্ডগুলো হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান বসাবো, চোখ বুঝে অ্যান বসাবো। তো এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে আমি লিখে দিই অ্যান হবে। এরপরে আমরা চলে আসছি 12 নম্বর রুলস, 12 নম্বর এরর কারেকশনের দিকে। 12 নম্বর বলেছে সুমন্ত ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়। আমি একটু আগেই কিন্তু 8 নম্বরের ক্ষেত্রে বলেছিলাম। তো এখানের ক্ষেত্রে কি হবে এটা আমি বলবো না, এবং মিনিংটা বলে দিচ্ছি যে সুমন্ত হলো ইন্টেলিজেন্ট বয় বা বুদ্ধিমান ছেলে। এটা সঠিক অ্যান্সার কি হবে, কোন পার্টে ভুল আছে আমি বলবো না, ওইটা দিয়ে বুঝিয়ে দিয়েছি, এখানে আর বোঝাবো না। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তোমরা কিন্তু অতি অবশ্যই করবে। এরপরে আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো নেক্সট স্লাইডিং দেখো 13 নম্বর চলেছে। 13 নম্বরে বলেছে ড্যাশ তাজমহল ইজ ড্যাশ মনুমেন্ট সিম্বলাইজিং লাভ। অর্থাৎ তাজমহল হলো একটি মনুমেন্ট যেটা ভালোবাসাকে সিম্বলাইজ করছে বা প্রদর্শন করছে। এখানে দেখো দুটো করে কিন্তু আর্টিকেল দেওয়া আছে, দুটো কিন্তু ভিন্ন আর্টিকেল অতি অবশ্যই বসবে। তো দেখো আমি একটা দায়ের রুলসে বলেছিলাম যে যদি কোনো আর্কিটেকচার বা স্থাপত্য ভাস্কর্য থাকে,
আরও অনেক কিছু বলেছিলাম এটসেট্রা এটসেট্রা। তো সেইগুলোর আগে কিন্তু আমরা দা নামক আর্টিকেল বসাবো, চোখ বুঝে দা নামক আর্টিকেল বসবে। আবার দেখো এখানে মনুমেন্ট বলেছে, তো এখানে মনুমেন্টের তো নাম বোঝায়নি, তো এখানে মনুমেন্ট এমটা যেহেতু কনসোনেন্ট হচ্ছে, তো তার আগে আমরা কি বলেছিলাম এ বসাবো। তাহলে এখানে সঠিক এখানে হচ্ছে দ্য তাজমহল ইজ এ মনুমেন্ট সিম্বলাইজিং লাভ। এটা কোন অপশানে এটা সঠিক উত্তরটা পাচ্ছি না, দেখো অপশন সি আছে দ্য আর এ, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা চলে আসছি 14 নম্বরের দিকে। 14 নম্বর যে এটা কি বলে আমাদের প্রশ্নটা, তো এখানে বলেছে কালিদাস ইজ শেক্সপিয়ার অফ আওয়ার সুপারলেটিভ সংস্কৃত লিটারেচার। অর্থাৎ কালিদাস হলো আমাদের কাছে সংস্কৃত সাহিত্যের শেক্সপিয়ার, অর্থাৎ তাকে শেক্সপিয়ারের সাথে তুলনা করেছি। তো যেখানে আমি এটা কিন্তু একটা রুলস বলেছিলাম যে দুটো প্রোনাউন যদি থাকে তুলনা করা বোঝালে কোনটার কোন যে প্রপার নাউন তার আগে কোন আর্টিকেল বসবে। তো আমি এখানে কিন্তু ওটা রিপিট করছি না, এটা আমি এখানে বলছি যারা এখনও ভিডিওটা দেখোনি এর আগের ভিডিওগুলো, এই আর্টিকেল এটা প্রথম দেখছো, আগেকার দুটো ভিডিও বা ক্লাসের ভিডিও অতি অবশ্যই দেখে নিও কিন্তু, তাহলে তোমরা সলভ করতে সুবিধা হবে তোমাদের, বোঝা গেল? এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, এটা বোঝা গেল? এরপরে চলে আসছি আমরা 15 নম্বরে। 15 নম্বরটা হচ্ছে দ্য বাবর ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মুঘল এম্পায়ার। অর্থাৎ বাবর হলো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এটাই কোন পার্টটা ভুল আছে? সকলেই জানো নামের আগে কখনো দা বসবে না, বোঝা গেল? কোনো সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা কিছু যেহেতু প্রপার নাউনও আছে তার আগে বসবে না। তো এখানে দেখো দা কথাটা আছে, দা কথাটা চোখ বুঝে আমি কেটে দেবো, তা রাখবো না। আমি আজকে এক্সাম্পলেও কিন্তু এটা বুঝিয়েছি। তাহলে সঠিক এটা কি হবে না, এখানে কোন পার্টে ভুল আছে? অপশন এ পার্টে ভুল আছে। এবার আসছি 16 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের সব থেকে শেষ প্রশ্ন। বলেছে কেপ কমোরিন ইজ দ্য সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ কেপ কমোরিন হলো ইন্ডিয়ার সব থেকে দক্ষিণতম বিন্দু। এখানে দক্ষিণতম বিন্দু বলেছে, তো এক্ষেত্রে কি হবে, কোন পার্টটা ভুল আছে আমি এটা বলবো না, এটাকেও আমি হোমওয়ার্ক হিসাবে রাখছি বা বাড়ির কাজ হিসাবে। তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি 3টে প্রশ্নের কিন্তু আমি উত্তর বলিনি, তো ভিডিওটা দেখে নেবে কোন 3টে প্রশ্ন এবং কি হতে পারে, আগেকার ভিডিওগুলো ভালো করে দেখে নেবে এবং সেই মতন তোমরা কি উত্তর হতে পারে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আমরা এবার চলে যাচ্ছি পরের স্লাইডিংয়ের দিকে। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো। তোমাদের যদি কোনো রকম কিছু সমস্যা থাকে, কোনো কিছু ফর্ম ফিল আপ জাতীয় বা অন্য কিছু কোয়ারিজ থাকে, তাহলে পাশে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওটাই তোমরা যোগাযোগ করতে পারো। এবং এছাড়া আরও নতুন নতুন ধরনের কিছু তথ্য জানতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা টেলিগ্রাম পেজে টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে যেও। এছাড়া ইনস্টাগ্রাম এবং ফেসবুক যে পেজ তাতেও জয়েন হয়ে যেও। তো এবার দেখা হবে তোমাদের পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য বাই বাই, হ্যাভ এ গুড ডে।